আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি পতেঙ্গাতে একটি জায়গায়, সেটা আমি সাইনবোর্ডটা আগে দেখিয়েছি, সেই সাইনবোর্ড আপনার ঠিকানাটা পেয়েছেন। যদিও সাইনবোর্ডে লেখা ছিল যে হযরত খোয়াইজ খিচির জিন্দাপীর এই ধরনের লেখা ছিল, কিন্তু খোয়াইজ খিচির ওখানে একটা ভুল লিখেছে সম্ভবত। যতটুকু আমি যে খোয়াইজ খিচির কিন্তু আল্লাহর একজন নবী। খোয়াইজ খিজির পানির, খিজির আলাইহিস সালাম পানির মধ্যে থাকেন। তো আমি ওনার একটা আসনে এসছি, এটা ওনার আসনটা আমি দেখাচ্ছি এখানে। এই আসনটা হচ্ছে পতেঙ্গাতে। আমি হযরত লিয়াকত আলী শাহর দরগাতে যাওয়ার পথে এটা পড়েছে, চিন্তা করলাম এখানে একটু নেমে একটু ঐতিহাসিক একটা ভিডিও একটু করে নিই। এখানে ওনার আসন দেওয়া আছে ভিতরে, সুন্দর করে টাইলস করা। আমি পুরো চট্টগ্রাম 1 ঘন্টা জায়গার মধ্যে এটা করেছে। এটা একটা কাহিনী। ওনার যে ব্যক্তিটা এই আসনটা করেছেন, উনি কাহিনীটা আমাকে বর্ণনা করেছেন। ওনার যে আমাকে বর্ণনা করেছেন তার দাদার বাবা, অর্থাৎ তার বড় দাদা এই আসনটা জায়গা কিনে এই আসনটা করেছেন। ওনাকে 2বার স্বপ্নযোগে দেখিয়েছেন, 2বার স্বপ্নযোগে দেখিয়েছেন এখানে এই 1 ঘন্টা জায়গা এটা কিনে এখানে যেন ঘেরাও দিয়ে দেয়। তো উনি কিনেছেন, কিন্তু ঘেরাও দিবেন এমন সময় ওনার একটা বাচ্চা মারা গেছে। 2বার স্বপ্ন দেখিয়েছেন, তুমি তাড়াতাড়ি ঘেরাও দিয়ে দাও। তখন ঘেরাও দিয়ে দিয়েছে। অর্থাৎ যে ব্যক্তিটি, উনি এখানে বর্তমানে এখানে সামনেই ওনার দোকান আছে, মুদির দোকান। উনি আমাকে ঘটনাগুলো বললেন। ওনার আপন দাদার আপন বাবা, আপন দাদার নিজ বাবা, অর্থাৎ ওনার বড় দাদা এই স্বপ্ন জাহাজে সারেং ছিলেন। ওনাকে এই ইয়েটা দেখিয়েছেন হযরত খোয়াইজ খিচির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খোয়াইজ খিচির রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেহেতু উনি নবী, আমরা যতটুকু জানি, যদি আমার ভুল না হয় উনি নবী, কিন্তু সামনে যে ইয়েটা আছে সাইনবোর্ডে ভুল লিখেছে, উনি নবী খোয়াইজ খিচির, আল্লাহ নবীদের মধ্যে একজন, যিনি এখনও জীবিত আছেন, যেটা আমরা বিশ্বাস করি। তো আমি ঘুরে দেখাচ্ছি এখানে ওনার এই পানি, তবরুকে পানি আমি পান করেছি, অসম্ভব গরম। এখন এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি মাজারটা ওনার আসনটা দেখাচ্ছি। সম্ভবত উনি এখানে আসন ছিলেন, উনি এখানে আসতেন। যেহেতু স্বপ্নযোগে দেখিয়েছেন, নবীরা কাউকে স্বপ্ন দেখালে এগুলা মিথ্যা হয় না, এগুলা সত্য হয়। তো এইখানে আবার কোরআন শরীফের র্যাক আছে ভিতরে। এই আসনটা এতটুকু একটা আসন পুরা করে দিয়েছে। এটা আমি দেখাচ্ছি পুরোটা ঘুরে। এটাই পুরোটা করিয়েছে। এখানে একটা জায়নামাজ আছে, সামনে একটা মশলা আছে, তসবিহ আছে, এখানে কোরআন শরীফ আছে। আমি আসনের ভিতর থেকে দেখাচ্ছি ঘুরে পুরা বাউন্ডারি দেওয়াল দিয়েছে। আবার উজু করার জন্য একটা নলকূপও বসিয়েছে, টিউবওয়েল বসিয়েছে। আমি ওইখানে উজু করলাম, আমি উজুটা ওইখানে করলাম ওই টিউবওয়েলে। তো আপনারা যদি এখানে আসতে চান, তাইলে কাঠগড়ের মোড় থেকে যে কোনো টেম্পোকে যদি বলেন আমি খোয়াইজ খিচির আস্তানায় যাইতে চাই, তাই 10 টাকা নিবে। আর এইটা বাদ দিয়ে ফেলে আর কতটুকু গেলে হযরত নিয়ামত আলী শাহর দরগা আছে। আমি এটা পরে সেখানে যাওয়ার মনস্থির করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আশা পূর্ণ করেন। তো আমি বাইরে ঠিকানাটা দেখাবো, আপনারা ঠিকানাটা দেখবেন, বাইরে সাইনবোর্ডে দেখাবো আমি ঠিকানাটা। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম চাচা, আপনি আপনার নামটা বলেন, এবং আমি এর আগে এই আস্তানাটা একটু দেখাচ্ছি ঘুরে। এই আস্তানাটা হযরত খিজির আলাইহিস সালামের আস্তানা। তো এই চাচা দীর্ঘদিন এই হযরত খিজির আলাইহিস সালামের এখানে উনি আসা যাওয়া করেন। একটু আপনি বলেন, মানুষের জানবে। ওয়ালাইকুম আসসালাম।
আর একটু এই পাশে আসেন না। জি বলেন। দুনিয়াতে আল্লাহ ৬০ জন নবী জীবিত আছে। জি। ৬০ জনের মধ্যে ২ জন জমিনে আছে, ২ জন আকাশে আছে। আকাশে আছে। খিজির আলাইহিস সালাম একজন, আর একজন ইলিয়াস আলাইহিস সালাম। হযরত ইলিয়াস ইলিয়াস আলাইহিস সালাম ওনার হচ্ছে যে পাহাড়ে ডিউটি। ইলিয়াস নবীর পাহাড়ে, ইলিয়াস নবীর ডিউটি পাহাড়ে, আর ওনার হচ্ছে যে সাগরে। সাগরে। আর আকাশে ২ জন নবী আছে, একজন হয়েছে যে ইদ্রিস নবী, আর একজন হয়েছে যে নূহ নবী। নূহ নবী। আচ্ছা, নূহ নবী কি মারা যায় না? উনি আবার আসবে তো। আচ্ছা। দুনিয়াতে। জি। উনি আবার দুনিয়াতে আসবে। এই ৬০ জন নবী জীবিত আছে। তো এইটারে আপনি আস্তানাতে আপনার নামটা আরেকটু বলেন। আমার নামটা নুরুল আলম। নুরুল আলম। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি কুমিল্লা, থাকি পাহাড়তলি। পাহাড়তলি। এইখানে আপনি কতদিন ধরে এই আস্তানা? এইখানে আমি খিজির নবীর আস্তানায়, খিজির আলাইহিস সালামের আস্তানায় আমি আজকে ২০-৩০ বছর ধরে এখানে আসেন। ৩০ বছর ধরে এখানে এসে ঘুরে যান। হ্যাঁ। আচ্ছা, তো আপনি এখানে এসে আপনার কি মনে হয়, আপনার অনুভূতিগুলো একটু বলেন। এইখানে আসলে হয়তো মানুষজন অনেক অনেক বিপদ আপদে থাকে। জি। ওনাদের কাছে ফরিয়াদ করলেও হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের মাধ্যমে কিছুটা ইয়া করে দেয়, শান্ত করে দেয়। আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আল্লাহ নবী, আল্লাহ নবীর এখানে আস্তানায় আসলে আল্লাহ নবীর কাছে মানুষে ফরিয়াদ করে, আল্লাহর কাছে নবী এগুলো পেশ করে, তখন আল্লাহ এগুলা মেনে নেয়, মেনে কিছু সমাধান করে দেয়, সমাধান করে দেয়। আচ্ছা আচ্ছা। এই কারণে আসলে আচ্ছা আচ্ছা। তো আপনি আসলে কি আপনার মনের মধ্যে একটু শান্তি? আমি আসলে আমার মনে শান্তি লাগে। আমি এই রোদ দিদি পাহাড়তলি থেকে এখন চলিয়েছি। আপনি পাহাড়তলি থেকে আইছেন, আমি আইছি এনার বাজার থেকে। না খাই না তাই চলিয়েছি, খালি রোজার পরে আইতে পারিনি এলে। 20 বছর ধরে আপনি এখানে আসা যাওয়া? 20-30 বছর হইব। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ। তো এইখানে ওই তবরকের পানিও দেখছি আপনি। হ্যাঁ, তবরকের পানিও নিয়ত করে খায়। হ্যাঁ, নিয়ত করে খায়। তাইলে এই হচ্ছে আপনার এখানে মানুষ এসে আল্লাহর কাছে চাই, এখানে আল্লাহর কাছে চাই, ফরিয়াদ করে। জায়গা এটা নবীর, উনি এখানে আস্তানা ছিলেন। আস্তানা। উনি এখানে আসতেন, আসে, এখনো আসে। এখনো আসে দেখি আমি আর আপনি দেখি এরা দেখে। আপনি কেউ দেখছে এরকম নাই? আছে, ওইরকমও আছে। আচ্ছা, ওইরকম মানুষের সাথে আপনার দেখা হয়েছে? ওইরকম মানুষও আছে যারা দেখে, নইলে ওনার জন্য এখানে আপনি জায়নামাজ বসে শিখিলে, তফসি বসে শিখিলে, ওনারা সবসময় আছে, সদাই বিরাজ করে। আচ্ছা 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 আচ্ছা। তো অসংখ্য ধন্যবাদ চাচা আপনারে। ওই আপনার এই বয়ানটা না দিলে আমি এখানে কাউকে পাই না তেমন। তবে ওই দোকানে ওনাদের ছিল, ওনার দাদার বাবা নাকি এই আস্তানাটা কিনছে। তো যতটুকু ওনার কাছে শুনলাম, আর বাকিটা আপনার কাছে শুনলাম। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে রহমত করুক। আমার জন্য একটু দোয়া করবেন। আমি আমার এক বোন আসছে, উনি ক্যামেরার সম্মুখে আসবেন না, না আসুক, আমার কোনো আপত্তি নেই। ক্যামেরার সম্মুখে না আসুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি ওনার বয়ানটা দিবেন, রাজি আছেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে মোসাম্মদ শাকিব। জোরে করে বলবেন। মোসাম্মদ শাকিব আক্তার। মোসাম্মদ শাকিব আক্তার। আপনি এখানে উনার সম্বন্ধে যেগুলি জানেন একটু আগে বললেন, এগুলো আবার একটু বলেন আমার দর্শকদের জন্য। মনে করেন আমি একটু বড় করে বলেন। এখানে আসি, একটু কেসমত করি, উনাকে মানে আসি একটু মুছে দিই, এখানে একটু জিয়ারত করি, তসবিহ পড়ি, মোনাজাত করি। এরপর আমি মানে যা জানি আর কি, উনি আসে মাগরিবের সময় একটু বসে। কে? খিজির আলাইহিস সালাম। আচ্ছা, মাগরিবের সময় এখানে বসেন? হ্যাঁ, উনি মাগরিবের সময় আসি বসে। মনে করেন যখন কেউ থাকে না, আচ্ছা, ওনার অবস্থানের মধ্যে মনে করেন অনেকবার আমি ওনার ঘ্রাণটা পাই আর কি। আচ্ছা, আপনি ঘ্রাণ পাইছেন? হ্যাঁ, ওনার ঘ্রাণটা কোন সময়? মাগরিবের সময় ওনার ঘ্রাণটা বেশি পাই। কি রকম ঘ্রাণটা? কি রকম? মানে একটা মেশকম্বরের ঘ্রাণ। মেশকম্বরের ঘ্রাণ। আচ্ছা। কিন্তু উনি যখন আসে বসেন তখন এখানে প্রচুর ঘ্রাণ হয়ে যায়, মানে চারিদিকে একটা খুশবু হয়ে যায় মেশকম্বরের। হ্যাঁ, মেশকম্বরের একটা মানে বেশি খুশবু আর কি। হ্যাঁ, ওনার বেশ কি খুশবু হয়ে যায়। এরপরে আমি মানে ওনাকে যে ইয়াতে দেখি না, কিন্তু আমার স্বামী দেখছে। আমার স্বামীর জন্য আরজ করছিলাম। আমার স্বামী কিভাবে দেখছে? মানে জাগ্রত অবস্থায় দেখছেন না স্বপ্নে দেখছেন? না না, জাগরণ অবস্থায়, মানে উনি হ্যাঁ এখানে দেখছে। উনি বাহিরে বসে আছিল, উনাকে মানে দেখছে একটা আশা মোবারক নিয়ে একটা বৃদ্ধ লোক, মানে উনাকে তাকিয়ে
যে মানে এদিক দিয়ে যাওয়ার সময় এদিক দিয়ে ডেবল আছে না, এখান পর্যন্ত আছে। এরপরে আসে উনি উঠে আসে দেখতেছে যে উনি আর নাই। আচ্ছা আচ্ছা এখন উনি অনেক খোঁজাখুঁজি করছে, এখন আর দেখে নেই। আচ্ছা আচ্ছা, যাও একটা আবসা একটা দেখা দিয়েছে জি জি আপনার সাথে। আর কে কে দেখছে এটা? আলহামদুলিল্লাহ। আর এখানের খাতেম যিনি নেজাম ফকির, নেজাম উনি ফকির। দেখছে। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে এই তথ্যবল ইয়েটা আমি পেলাম। আপনার ভিডিওতে আসতে চাচ্ছেন না, ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত এটা আপনার গোপনীয়তা আমি রক্ষা করছি। শুধু আপনার ভয়েসটা আমি এখানে রেকর্ড করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।